নির্বাচনের আগে ভাটপাড়া কিংবা জগদ্দলে বারবার উত্তেজনার চিত্র সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। রাতভর উত্তেজনার আবহে আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই ধরনের অশান্তির ঘটনায় কঠোর পদক্ষেপ করতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে এই ধরনের সংঘর্ষ নতুন কিছু নয়, তবে এবার তার মাত্রা অনেকটাই বেশি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে থানার সামনে এই ধরনের সংঘর্ষ এবং গুলি চালনার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন থেকে রাজনৈতিক মহল। এবং যেভাবে তাতে আমাদের এলাকার কিছু প্রার্থীরা জড়িয়ে পড়েছেন, তাতে আমার একটা খুব ভয় লাগছে। ভয়টা কি, যে ভাটপাড়ার সবসময় একটা দুর্নাম ছিল যে বম চলে, গুলি চলে ইত্যাদি, আর ওখানকার রাজনেতারা এইগুলো প্রশ্রয় দেয়। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোথাও না কোথাও গাফিলতি আছে বলে এই ঘটনাগুলো ঘটে। জগদ্দলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, সংস্কৃতিতে বিশ্বাস করেন। এই মানুষ কিন্তু ওই ভাইরাস এখানে ঢুকুক এটা চান না। এবং যারা এই ভাইরাসটা ক্রিয়েট করছে তারাই কিন্তু প্রার্থী জগদ্দল। এবার আপনারা যদি ভাবেন যে আপনি কোনো একটা জিনিস খাবেন, তার সাইড ইফেক্ট আপনার হবে না, এটা হয় না। কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খেলে তার একটা লং টার্ম খেলে তার একটা সাইড ইফেক্ট হয়। এই যে অ্যালোপ্যাথিক মেডিসিন না খাওয়াই ভালো। তাতে আয়ুর্বেদ খান, একটু সময় বেশি লাগবে, সমস্যাটা ঠিক হয়ে যাবে, রোগটা ঠিক হবে। জগদ্দলবাসীদের কাছে আমার অনুরোধ যে আগামী পরশুদিন যখন বুথে যাবেন, এইটা ভেবে নেবেন যে আপনার এলাকায় বিধায়কের পরিষেবা কে দিতে পারে। ভোটের আগে জগদ্দলের এই অশান্তি রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলল। এখন দেখার প্রশাসন কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারে এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়। সাধারণ মানুষের একটাই দাবি, শান্তিপূর্ণ ও নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করা হোক। জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।